কখনোই বিজেপি সরাসরি বলেনি যে তারা হুমায়ুন কবিরকে সমর্থন করছে বা তাদের কথাতেই নতুন পার্টি তৈরি করেছেন। যখন নরেন্দ্র মোদী বা অমিত শাহ এই ধরনের মন্তব্য করেন এই ভিডিও নিয়ে, খানিকটা এরকম যে ঠাকুর ঘরে কে আমি তো কলা বলছেন সেই ভিডিওতে যে 1000 টাকাতে তিনি মুসলমানদের স্বার্থ বিকিয়ে দিতে পারেন, এরকম একটা সংখ্যালঘু মানুষজনদের উপরে, সেইটা খানিকটা ধাক্কা খেয়েছে। রাজনৈতিকভাবেই এটা একটা বড় প্রভাব পড়বে এবং পড়ছে, সেটা আমরা দেখতেও পাচ্ছি। কারণ এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরে যে বিতর্ক তৈরি হয়েছে এবং তারপরে হুমায়ুন কবির যে কয়েকটি সভায় গেছেন, সেখানে কয়েকটি সভাতে এটাও দেখা গেছে যে যে পরিমাণ জনসমাগম হওয়ার কথা ছিল সেরকম হয়নি। কাজেই মানুষ যে হুমায়ুন কবির থেকে একটু দূরত্ব তৈরি করছেন, সেটা কিন্তু পরিষ্কার হয়েছে এই ভিডিওটি আসার পরে। কাজেই এই ভিডিওটার একটা রাজনৈতিক প্রভাব রয়েছে। মূলত সংখ্যালঘু মানুষজনদের উপরে এর প্রভাব পড়বে, সেটাই স্বাভাবিক। কারণ হুমায়ুন কবির যে দল তৈরি করেছেন, সেই দলের মূল বক্তব্যই কিন্তু সংখ্যালঘুদের আম আ পা পরিত্রাণ দেওয়া বা তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচানো। এটাই তার দলের মূল লক্ষ্য, অন্তত ঘোষিত লক্ষ্য তাই ছিল। কিন্তু সেখানে যখন দেখা যাচ্ছে যে তিনি মুসলমানদের স্বার্থই বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ উঠছে এবং ভিডিওতে যে কথাবার্তা, যে কথোপকথন দেখা গেছে, তাতে কিন্তু সেটাই সামনে আসছে। কাজেই হুমায়ুন কবির যেভাবে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন অন্তত মুর্শিদাবাদে সংখ্যালঘু মানুষজনদের উপরে, সেইটা খানিকটা ধাক্কা খেয়েছে। সেটা তো বলতেই হবে। হ্যাঁ, বিজেপি এখানে দেখুন, সরাসরি বিজেপি কখনোই বলেনি যে তারা হুমায়ুন কবিরকে সমর্থন করছে বা তাদের কথাতেই হুমায়ুন কবির চলছে। এটা বরঞ্চ তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল যে হুমায়ুন কবির যে কাজ করছেন সেটা বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনে কাজ করছেন এবং তাদের ইশারাতেই তিনি এই পার্টি তৈরি করেছেন এবং এই নির্বাচনে নেমেছেন। কারণ এতে করে তৃণমূল কংগ্রেসের ভোট কাটা যাবে এবং তার ফলে বিজেপির সুবিধা হবে। এটাই অভিযোগ তৃণমূল কংগ্রেস বরঞ্চ করেছিল। সেখানে বিজেপির সরাসরি কিন্তু সেখানে যোগাযোগ সেটা হঠাৎ করে প্রমাণিত হয়ে গেছে সেরকম নয়। বরঞ্চ এই ভিডিওটা আসার পরে কিন্তু সেই নিয়ে একটা আম অভিযোগটা খানিকটা প্রমাণের দিকে গেছে যে হুমায়ুন কবির নিজেই বলছেন সেই ভিডিওতে যে ১,০০০ টাকাতে তিনি মুসলমানদের স্বার্থ বিকিয়ে দিতে পারেন, এরকম একটা আ আ একটা বক্তব্য এই ভিডিওর মাধ্যমে উঠে এসেছে। এবং সেইটা যে বিজেপি নেতাদের জড়িয়ে যে কথাবার্তা রয়েছে, তিনি কার সঙ্গে দেখা করেছিলেন যে কথাবার্তা সেই ভিডিওতে রয়েছে, সেইগুলোই কিন্তু সামনে এসেছে। যার ফলে বিজেপি একটু অস্বস্তিতে পড়েছে অবশ্যই। কারণ যদিও এটাকে হুমায়ুন কবির ১ম এ দাবি করেছিলেন এআই দিয়ে বানানো ভিডিও। তারপরে তিনি দাবি করেছেন যে না, এই ভিডিওটা ঠিক, কিন্তু এটা একটা ৫৭ মিনিটের লম্বা ভিডিও। সেখানে কিছু জায়গায় এআই দিয়ে বিকৃত করা হয়েছে, সেই অভিযোগ তিনি তুলছেন। কাজেই ভিডিওটা যে পুরোটাই একটা ডিপ ফেক ভিডিও সেটা নয় এবং ইনস্ক্রিপ্টও সেই কাজটি করেছে যে তারা ধাপে ধাপে দেখিয়েছে যে এটা ফেক ভিডিও নয়। তো সেখানে বিজেপি নেতাদের অস্বস্তির তো কারণ হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, আমি জানি না কেন প্রধানমন্ত্রী এর মধ্যে আ ঢুকলেন। কারণ তিনি যদিও নাম করেননি হুমায়ুন কবিরকে, সরাসরি তার বক্তব্যের মধ্যে আনেননি। কিন্তু তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস এআই দিয়ে ভিডিও তৈরি করেছে এবং তার ফলে তারা একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এরকম তিনি একটা তার বক্তব্যে রেখেছেন। আ আমার খুবই অবাক লেগেছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তার এই বিতর্কে না আসাই উচিত ছিল। কারণ কখনোই বিজেপি সরাসরি বলেনি যে তারা হুমায়ুন কবিরকে সমর্থন করছে বা তাদের কথাতেই হুমায়ুন কবির রাজনীতির ময়দানে নেমেছেন, তাদের কথাতেই নতুন পার্টি তৈরি করেছেন, তাদের কথাতেই মুসলমান সম্প্রদায়ের মানুষের ভোট কাটার জন্য, সেটা যাতে তৃণমূলের পক্ষে না যায় তার জন্য কাজ করছেন। এরকম কিন্তু কখনোই সরাসরি প্রমাণিত কিছু হয়নি। কাজেই এখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের এই বিতর্কে জড়িয়ে পড়া এআই দিয়ে তৈরি ভিডিও, যদি য যদিও মানে অনেক ধরনের ভিডিও তৈরি হচ্ছে, অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি হচ্ছে। কিন্তু হুমায়ুন কবিরের এই
চাঞ্চল্যকর ভিডিও বা স্টিং অপারেশন করা ভিডিওটি সামনে আসার পরে যখন নরেন্দ্র মোদী বা অমিত শাহ এই ধরনের মন্তব্য করেন এই ভিডিও নিয়ে, তখন তো বুঝতেই হবে যে তারা এই এই বিতর্কেই অংশ হচ্ছেন, এবং সেটা খুবই তাদের জন্য অস্বস্তিকর। এটা খানিকটা এরকম যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, ভোটাররা এর ফলে যে যারা অন্তত ভোটারদের মধ্যে যে অংশটি হুমায়ুন কবিরের এই নতুন পার্টি তৈরি করা, তার বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা ইত্যাদি ইত্যাদি নিয়ে যে আবেগের সৃষ্টি হয়েছিল একটা অংশের ভোটারের মনে, সেইটা ধাক্কা খেয়েছে। এখানে বিজেপির সরাসরি এখান থেকে কিছু লাভ করার মতো জায়গায় ছিল না। যদি হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে পারেন বা পারতেন, জানি না এখন কতটা পারবেন, তাহলে বিজেপির কিছু কিছু জায়গায় হয়তো তাদের সুবিধা হতে পারতো, বা যেখানে তৃণমূল কংগ্রেস অনেক পিছিয়ে যেতে পারতো, সেই রকম কিছু কিছু লাভের জায়গা ছিল। কিন্তু সরাসরি বিজেপির এখানে লাভের কোনো জায়গা নেই। হ্যাঁ, এটা ঠিক যে হুমায়ুন কবির যখন বিজেপির কথা বলছেন, বিজেপি নেতাদের কথা বলছেন, তাদের ইশারাতেই এই পার্টি তৈরি করেছেন বা তাদের সঙ্গে একটা ডিল করেছিলেন, সেরকম যখন অভিযোগ আসছে, তো তখন বিজেপির অস্বস্তির কারণ হতেই পারে যে তারা কেন ঘুর পথে এরকম ভাবে একটা সংখ্যালঘু ভোট কাটার জন্য হুমায়ুন কবিরের মতো একজনের দ্বারস্থ হলেন। এটা আমাদের মনে রাখতে হবে যে হুমায়ুন কবির কিন্তু একটা সময় বিজেপির প্রার্থী হয়েছিলেন। তো কাজেই হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ঘর করাটা নতুন কিছু নয়, এবং সেই জায়গা থেকে যদিও এই ভিডিও নিয়ে বিতর্ক রয়েছে, হুমায়ুন কবির অনেক রকমের কথা বলছেন, কিন্তু তবুও এটা অস্বীকার করার জায়গা নেই যে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির একটা পুরনো সম্পর্ক ছিল। সেই সম্পর্কের খাতিরেই তিনি এই নতুন দল তৈরি করলেন কিনা, সেইটা নিয়ে বিতর্ক থাকবে, এবং সেখানে বিজেপির একটা অস্বস্তি তৈরি হতে পারে। কিন্তু সরাসরি এখানে বিজেপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো জায়গায়, অন্তত যে যে জায়গায় হুমায়ুন কবির রাজনীতি করেন, সেখানে খুব একটা প্রভাব পড়বে বলে তো আমার মনে হয়। দেখুন, যখন হুমায়ুন কবির এই দল তৈরি করেছিলেন তখনই আমার একটা বক্তব্য ছিল, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির রানীনগর থেকে জিতেছিলেন আগের বার, এবং সেই সব জায়গায় দুটো জায়গা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই জায়গাতে তিনি তার কিছু একটা প্রভাব বিস্তার করতে পারেন তার একটা সংগঠন দিয়ে। কিন্তু এটা আমার বরাবরই মনে হয়েছে, এবং ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষেরা কখনোই তাদের নিজেদের সম্প্রদায় থেকে তৈরি করা দল কে ভোট দিয়েছেন বা তাকে বিপুল ভোটে জয়ী করেছেন, সেরকম কোনো সম্ভাবনা কিন্তু ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি সেটা তৈরি হয়নি। হুমায়ুন কবির যখন দল তৈরি করেছিলেন তখনও হয়নি বলেই আমার ধারণা ছিল, কারণ এর আগে আমরা দেখেছি যে আইএসএফ নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী দিয়েছিল এর আগের নির্বাচনে, আগের দুটি নির্বাচনে, কিন্তু তারাও এই একটি মাত্রই জায়গায় তারা ভালো ফলাফল করতে পেরেছে, যেখানে নওশাদ সিদ্দিকী জিতেছেন ভাঙড়ে। এছাড়া কিন্তু সেভাবে কোনো প্রভাব তারা বিস্তার করতে পারেনি। কাজেই আমার এটা মনে হয় যে সংখ্যালঘু মানুষরা, হ্যাঁ, কিছু মানুষ অবশ্যই তারা তৃণমূল কংগ্রেসের থেকে হয়তো বীতশ্রদ্ধ হয়েছেন, তারা হয়তো একটা বিকল্প খুঁজছেন, সেটাও হতে পারে, কিন্তু সেই বিকল্প যে এই হুমায়ুন কবিরের দল হয়ে উঠবে সেটা আমার কখনোই মনে হয়নি। এই ভিডিওটি সামনে আসার পরে আমার ধারণা যে হুমায়ুন কবির যে যে উদ্যোগ নিয়ে মাঠে নেমেছিলেন সেটাও অনেকটা ধাক্কা খাবে, এবং সেইটা তার ফলে ভোটের নিরিখে আমার মনে হয় না খুব একটা প্রভাব পড়বে। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই মালদা মুর্শিদাবাদ অঞ্চলে যেসব জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছে বা জিতেছিল 2021 নিরিখে যদি আমরা দেখি, তারা একটা বিপুল সংখ্যক
সমর্থন, বিপুল সংখ্যক মানুষের সমর্থন পেয়েছিলেন। সেটা কোনো কোনো জায়গায় ৫০% বেশি প্রদত্ত ভোটের যে হার রয়েছে তার ৫০% মতো বা তার থেকে বেশি ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এইসব জায়গায় পেয়েছিলেন, পেয়ে জয়ী হয়েছিলেন। সেইখানে কোনো একটি দল তারা সেইটাকে ছাপিয়ে যাবে এবং হুমায়ুন কবিরের মতো একজন রাজনীতিকের একটা নতুন দল তারা সেটাকে ছাপিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিশাল বড় ক্ষতি করে ফেলবে, সেটা আমার কখনো মনে হয়নি। বরঞ্চ মালদাতে, মুর্শিদাবাদে কিছু, কিছু জায়গায় যে কংগ্রেস তাদের যে পুরনো যে দুর্গগুলো রয়েছে, সেখানে তারা খানিকটা ভালো ফল করলেও করতে পারে। কারণ তারা একটা ট্র্যাডিশনাল পার্টি, তাদের একটা বেস ওইখানে অনেকদিন ধরে রয়েছে। মানুষ বিকল্প হিসেবে ভাবলে হয়তো তাদের কথা ভাবতে পারেন, এটা আমার একটা ধারণা। আমার মনে হয় না যে হুমায়ুন কবিরের মতো একজন রাজনীতিকের যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, এই এআই ভিডিওটা আসার পরে সেই প্রশ্ন আরো বেড়েছে। সেইখানে সংখ্যালঘু মানুষরা যে তার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ, কিছু মানুষ হয়তো আবেগের বশে হুমায়ুন কবিরের সঙ্গে থাকতে পারেন বা পারতেন। কিন্তু আমার মনে হয় না যে সেটা ভোটের ফলাফলে হুমায়ুন কবির খুব বড় একটি প্রভাব ফেলতে পারতেন বা এখনো পারেন, সেটা আমার একদমই মনে হয় না।